ও দেখো বাইক চালিয়ে যাচ্ছে লোকটা। তুমি একটু থামো, ভিডিওর মধ্যে সব কথা আসছে, আমাকে ভয়েস ওভার দিতে হবে আবার। না একই রকম দেখতে তো। ইন্ডিয়ার কুকুর দেখেন, ইন্ডিয়ার কুকুর। নমস্কার বন্ধুরা, আমি জয়তিকা। আমি চলে এসেছি আমাদের টাকি ট্রিপের সেকেন্ড পার্টের ভিডিওটা নিয়ে। আশা করি তোমাদের প্রথম পার্টের ভিডিওটা ভালো লেগেছে। আমরা সবে লাঞ্চ কমপ্লিট করলাম, তো লাঞ্চটা দিতে দিতে অনেকটা লেট করেছিল বলে তখন আর ভিডিও করি, কারণ সবার এতই খিদে পেয়ে গেছিলো। তো আমরা লাঞ্চে নিয়েছিলাম ভাত, ডাল, আলু ভাজা, চিংড়ি মাছের মালাইকারি আর মটন কষা। তো রান্নাগুলো খুবই ভালো ছিল, কিন্তু একটু দিতে লেট করেছে বলে আমরা তখন আর ভিডিও টিডিও কিছু করিনি। এখন আমরা একটু রুমে গিয়ে রেস্ট করে তারপরে একটু নদীর পাড়ে যাওয়ার উদ্দেশ্যে বেরোবো। সাইট সিন করার মতো অবস্থায় কেউই আমরা নেই, আর একদিনের জন্য যেহেতু এসছি সব জায়গায় ঘোরাটাও পসিবল না, কিন্তু নদীর পাড়টা আসার পথে দেখলাম খুবই ভালো লেগেছে। তো এই আমরা যে জায়গাটাতে রয়েছি, কোনো জায়গায় না গিয়ে যদি এই জায়গাটাও সুন্দরভাবে ঘোরা যায় সন্ধ্যেবেলার দিকে, সেটাই যথেষ্ট, এত সুন্দর জায়গাটা। তো বাদ বাকিদের খাওয়া হয়ে গেছে, অরূপ গেছে টোটোর সাথে একটু কথা বলতে, কারণ আমরা সবাই না গেলেও 7 জন মতো হয়তো যাব, কারণ সবার সেই এনার্জি নেই। তো কথাটা তো বলে আসুক, তারপরে রুমে যাব। আমরা কোথায় যাচ্ছি? সুন্দরবন। মালদ্বীপ থেকে সুন্দরবন। মালদ্বীপ থেকে সুন্দরবন। স্টার্ট। হ্যাঁ দাদা ভাই করুক, আমি দাদা ভাই থেকে ভিডিওটা নিয়ে নেব। হ্যাঁ চাপ, টাকা লাগবে, টাকা লাগবে। যাও। সুন্দরবনে আমরা রিসর্ট থেকে একটা টোটো নিলাম, নিয়ে তারপরে এলাম। তো টোটোটা একটা পয়েন্টে নামিয়ে দেবে, সেখান থেকে আবার ওখানে ওই ভটভটি যে ভ্যানগুলো সেভাবে তোমাদের আসতে হবে। আর একটা ইনফরমেশান দিই, সে নিজেদের আধার কার্ড কিন্তু ক্যারি করবে, এখানে আধার কার্ডটা কিন্তু দেখে, তাই জন্য ওটা নিয়ে আসতে ভুলো না। তো আমরা যাই, এবার দেখি যে ভেতরটা কীরকম আছে। সুন্দর, তোমাদের ভিডিও করে দেখাবো অবশ্যই। আর একজন যাচ্ছে দেখো আমাদের সাথে, অনেক বড় সদস্য আমাদের। তুমি ভিডিও করলেই ওরা দেখতে পাবে, বলতে হবে না। না তাও আমি বলে দেবো। ওই হয় না বিরিয়ানিতে কি যাচ্ছে, কি যাচ্ছে, ও কি কত কেজি, 1 কেজি। আর এভাবেই মজা মস্করা করতে করতে আমরা পৌঁছে গেলাম মিনি সুন্দরবন। এই জায়গাটার কিন্তু আর একটাও নাম আছে, সেটা হলো গোলপাতা ফরেস্ট। জায়গাটা কিন্তু বেশ অ্যাডভেঞ্চারাস, চারিদিকে ঘন অরণ্য। এরকম জায়গায় কিন্তু আমি কখনোই আগে যাইনি। এই জায়গাটা দুটো পাকে ভাগ করা, একটা হলো ওয়াচ টাওয়ারের দিক, আর একটা হলো বাংলাদেশের বর্ডার যেখান থেকে দেখা যায়, এবং ইছামতি নদীটাও কিন্তু বেশ সুন্দর এইখান থেকে দেখতে পাওয়া যায়। এটা পুরো গভীর জঙ্গল, আর কিচ্ছু দেখা যাচ্ছে না। কেমন ওয়াও লাগতেছে না? মাঝে মাঝে তোমাকে কথা বলতে হবে। আর এক পার্টি অনেক পেছনে, এখন হেঁটে আসতে পারছে না। কি বলে যাচ্ছে? আয় আয় তাড়াতাড়ি আয়, বন্ধ হয়ে যাবে আবার। তোরা ফটো তুলে যাচ্ছে, একটু দেখে শুনে আসো, গোসাপ আছে। হ্যাঁ মেজ একটা গোসাপ দেখেছে, জলে ঝাঁপ দিল বলল। তোমাদের যে ওয়াচ টাওয়ারটার কথা বলেছিলাম, এটা কিন্তু সেই জায়গাটাই। এখান থেকে গোটা মিনি সুন্দরবন বা গোলপাতার ফরেস্ট যাই বলো না কেন, সেই অংশটাকে কিন্তু খুব সুন্দর দেখতে পাওয়া যায়। আর এই জায়গাটাতে অনেকগুলো সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হয়, আর যা বয়স হয়েছে তাতে এতগুলো সিঁড়ি ভেঙে ওপরে ওঠা হয়তো আমার পক্ষে পসিবল ছিল না। যাই হোক, মজা করছিলাম। আসলে এতটাই গরম ছিল যে আমার আর ছুটির কাউরই এনার্জি হয়নি যে এতগুলো সিঁড়ি ভেঙে ওপরে উঠবো। যাই হোক, বাকিরা সবাই গিয়েছিল। আর ছর্দির বড় মেয়ে, মানে আমাদের সবচেয়ে বড় সদস্য, যাকে তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে, সে কিন্তু তার মোমোর কোলে উঠে, মানে অরূপের কোলে উঠে দিব্যি ওপরটা ঘুরে এসেছিল। আসলে ওরাই নিজে এসে আমাদের বললো যে গাছগুলো আসলে এতটাই উঁচু উঁচু ছিল যে ভালো করে অন্য কোনো প্রান্ত আর দেখাই যাচ্ছিল না। কিন্তু এটা কিন্তু একটা নতুনত্ব এক্সপিরিয়েন্স।
তোমাদের তো ভিডিওর শুরুতেই বললাম এই মিনি সুন্দরবনের কিন্তু দুটো পার্ট আছে। একটা পার্টে ওয়াচ টাওয়ারটা, আর আরেকটা অংশ কিন্তু বেঁকে যাচ্ছে বাংলাদেশের বর্ডার যেদিক থেকে দেখতে পাওয়া যায়। আর সামনেই কিন্তু ইছামতি নদী আমরা দেখেছিলাম। আমরা মিনি সুন্দরবন থেকে ঘুরে আসার পথে টোটো করে এই ইছামতির ঘাটে আসি। এখানটা কিন্তু বেশ জমজমাট, আর এখানটায় বেশ ভালো বসার জায়গাও বাঁধানো আছে। দেখতেই পাচ্ছ সবাই কিন্তু এখানে বসে দিব্যি এনজয় করছে। আর তার পাশেই কিন্তু প্রচুর ছোটোখাটো দোকান ছিল। আমি যখন ছোটোবেলায় গিয়েছিলাম তখন কিন্তু এত দোকান ডাকিতে ছিল না, এখন বেশ অন্যরকম হয়ে যায়। যাই হোক, সারাদিনের ধকল শেষ করে ঘুরে টুরে এসে আমরা কিন্তু যখন রিসর্টে পৌঁছাই তখন আমার হঠাৎ মনে পড়ে যে রাত্রেবেলায় ভিডিও করব বলেছিলাম, তাই হঠাৎ করেই মনে হওয়ার কারণে বেলকনিতে গিয়ে তোমাদের জন্য এই ওয়াটার কটেজের একটা ছোট্ট ফুটেজ নিয়ে নিলাম, যাতে তোমরা বুঝতে পারো যে রাতে এই ওয়াটার কটেজগুলোতে আলো জ্বললে কতটাই না সুন্দর লাগে। এভাবেই কিন্তু আমাদের সারাটা দিন কেটে যায়। তারপরে রাত্রেবেলা ডিনার এসে যায়। ডিনারে চিলি চিকেন ছিল, মিক্সড ফ্রাইড রাইস ছিল, মিক্সড চাউমিন ছিল। এই সমস্ত খাওয়া দাওয়া করে আমাদের টাকি ট্রিপটা কিন্তু আমরা খুব এনজয় করেছি।